नमस्कार जय जगन्नाथ। आज अध्याय को आपण मानक स्वागत। ओम नमो भगवते वासुदेवाय। द्वितीय अध्याय मनुपुत्रଙ୍କ वंश कथा। द्वितीय अध्याय व्यवस्था। श्री शुक उवाच सुद्युम्न श्राद्धो देव बला तपकरणे बने गला पछे छाड़िला निज तनु ता शुणी वैवस्वत मनु अपुत्र भये से उचाटे मिलिला যমুনার তটে সতে বরস দেব মতে সমাধি করি দৃঢ় চিতে সন্ততি অর্থে সূর্য বলা বিষ্ণু চরণে পূজা কলা অনেক মতে স্তুতি করি তোষিলা প্রভু নর হরি প্রসন্ন হই মহাবাহু বইলে 10 পুত্র হেউ ইক্ষাকু আদি 10 পুত্রে হইলে কহি অচিততে সে 10 পুত্র মধ্যে এক বৃষধ্র নামে সুবিবেক বশিষ্ঠ বাক্যে গরু পালে রাত্রে বিরাসনে নিশ্চলে এমন্তে একদিন রাত্রে মেঘ ଅନ୍ଧାର ବୃଷ୍ଟିପାତେ ଜନ୍ତୁଙ୍କ ଘୋର ନିଦ୍ରା କାଳେ ଶାର୍ଦୂଳ ମିଳିଲା ଗୋକୁଳେ ଆଘ୍ରାଣେ ତାର ବାସ ପାଇ ভয়ে উঠিলে সর্বগাই ভ্রমন্তি ইতস্তত হই ব্যাঘ্র ধইলা এক গাই বেগে চাপিলা নখ দাঢ়ে পুଣି আকর্ষি পুଣି ছাড়ে সে গরু ভয়ে রাব কলা তা শুনি উঠি মনু বলা তীক্ষ্ণ খড়গ হস্তে ঘেনি নিবিড় ଅନ୍ଧାର রজনী কপিলা গোষ্ঠে থিলা সোই ଅନ୍ଧାରେ ବାରି ନ ପାରଇ ଶାର୍ଦୂଳ ବୋଲି ତାର ଶିର ଛେଦିଲା ମନୁର କୁମର ଖଡ଼ଗ ଶିଖା ବ୍ୟାଘ୍ର ମୁଣ୍ଡେ ପଡ଼ି ଛିଡ଼ିଲା କାନ ଖଣ୍ଡେ ବ୍ୟାଘ୍ରର ମୁଣ୍ଡ ହୋଇ କ୍ଷତ ପଥେ ବରସିଲା ରକତ ବୃଷଧ୍ର ଜାଣେ ବ୍ୟାଘ୍ର ମଲା ଏମନ୍ତେ ରଜନୀ ପାହିଲା ବଭ୍ରୁ ମରଣ କଥା ଶୁଣି ବଶିଷ୍ଠ କୋପ ମନ ପୁଣି ମିଳିଲେ ବୃଷଧ୍ର ସମୀପେ ତାହାକୁ శాପ ଦେଲେ କୋପେ ତୁ ଯେ ବୋଲାଉ କ୍ଷତ୍ରି ଦେହ ଏବେ ତୁ କର୍ମେ ଶୂଦ୍ର ହୁଅ ଏମନ୍ତେ ଗୁରୁ శాପ ପାଇ କପାଳେ କରାଞ୍ଜଳି ଦେଇ ଗୁରୁଙ୍କ ଠାରୁ ଶିକ୍ଷା ଧରେ ଊର୍ଦ୍ଧ୍ୱରେ ତରେ ତପ କରେ ବିଷ୍ଣୁର ଚରଣ କମଳେ ସମାଧି କରି ଯୋଗ ବଳେ ଆତ୍ମାକୁ ଭାବି ଏକେ ଏକେ সকল ভূতে হরি দেখে নিগ্রহ করি ইন্দ্রি গণে নিশঙ্কে নির্জন অরণ্যে যে বা মিলই যেতে বেড়ে সে ভক্ষ করে সন্ধ্যা কালে শরীর আত্মার সংযতে জড় বধির অন্ধ মতে ভূমি করই পর্যটন
ଏମନ୍ତେ ଗଲା କେତେ ଦିନ ଯହୁଁ ହୋଇଲା ଗ୍ରୀଷ୍ମ କାଳ ବିପିନେ ଉଠିଲା ଅନଳ ସେ ଅଗ୍ନି ମଧ୍ୟରେ ଦେହ ଦେଲା ତକ୍ଷଣେ ଗୋବିନ୍ଦେ ପଶିଲା ତା ଦେଖି ତାର ସାନ ଭାଇ ବିଷୟାର ସେ ନରସଇ ରାଜ୍ୟ ବିସର୍ଜି ବନ୍ଧୁ ମେଳେ ପଶିଲା ଅରଣ୍ୟ ଗହଳେ ନିରତେ ନାରାୟଣ ପାଦେ ଭକତି କଲା ଅପ୍ରମାଦେ ଅନ୍ତେ ପଶିଲା ହରିଠାରେ କିଶୋର ବୟସ କାଳରେ କରୁଷ ତହୁଁ ଯେତେ ସୁତ ରାଜା ହୋଇଲେ ବଳବନ୍ତ ସ୍ୱଭାବେ ବ୍ରହ୍ମଣ୍ୟ ଧାର୍ମିକ ନିରତେ ବିଷ୍ଣୁର ସେବକ ଉତ୍ତରା ପଥେ ହୋଇ ରାଜା ଧର୍ମେ ପାଳିଲେ ଜନ ପ୍ରଜା ଧୃଷ୍ଟରୁ ଧାଷ୍ଟ୍ର କ୍ଷତି ହୋଏ ସେ ନ ପଡ଼ିଲା ମାୟା ମୋହେ ନିରତେ ଜ୍ଞାନ ଭାବେ ଜାଣି ପୂଜିଲା ପ୍ରଭୁ ଚକ୍ର ପାଣି ହରି ଭକତି ଭାବ ଭୋଳେ ବସିଲା ସମାଧି ନିଶ୍ଚଳେ ମୃଗର ପୁତ୍ର ଯେ ସୁମତି ସୁମତି ପୁତ୍ର ଭୂତ ଜ୍ୟୋତି ବସୁ ଯେ ତାହାର ସନ୍ତତି ସ୍ୱଧର୍ମେ ପାଳଇ ଯେ କ୍ଷିତି ପ୍ରତୀକ ବସୁ ତହୁଁ ଜାତ ଓଘବାନ ନାମେ ତା ସୁତ ତାହାର କନ୍ୟା ଓଘବତୀ ସୁଦର୍ଶନ ତାର ପତି ନରିଷ୍ୟନ୍ତର ଯେ ନନ୍ଦନ ନାମ ତାହାର ଚିତ୍ରସେନ ଚିତ୍ରସେନର ପୁତ୍ର ରକ୍ଷ ତହୁଁ ମୀଢ଼ବାନ ପ୍ରତ୍ୟକ୍ଷ ମୀଢ଼ର ପୁତ୍ର କୁର୍ଚ୍ଚ ନାମ ଇନ୍ଦ୍ରସେନ ତାର ନନ୍ଦନ ତାହାଙ୍କ ସୁତ ବିତିହୋତ୍ର ତାତହୁଁ ସତ୍ୟ ଶ୍ରବା ଜାତ ଉରୁଶ୍ରବା ତାହାଙ୍କ ସୁତ ତାତହୁଁ ଜାତ ଦେବଦତ୍ତ ଅଗ୍ନି ବୈଶ୍ୟ ତାଙ୍କ ସନ୍ତତି ତାତହୁଁ ଅଗ୍ନି ଉତୁପତି ଅଗ୍ନି ବୈଶ୍ୟଙ୍କ ଦୁଇ ନାମ ଯେ ଜିତୁ କର୍ଣ୍ଣ ଯେ କାନିନ ଏ ଦୁଇ ନାମେ ମହାରୁଷି জগত মধ্যে সদা ঘোষি তাতহুঁ অগ্নিবেশ্যায়ন নামরে ব্রহ্মকুল জন্ম দিষ্টবংশর কথা মানো এবে তু শুণ হো রাজন নাভাগ নামে দিষ্ট সুত কর্মে সে বৈশ্য জাতি প্রাপ্ত তাহার সুত ভলন্দন বশ্চ প্রীতি তার নন্দন প্রাঞ্চু তাহার সুত হোয়ে যারূপ কন্দর্পকু মোহে প্রমতি নামে তার সুত খনিত্র তার বংশে জাত চাক্ষুষ নামে তার পুত বিবিংশতি তাহার সুত তহিঁরু রম্ভ হেলা জাত শুণ রাজন পরীক্ষিত খনি নেত্র তার বালক ଥିଲା যে পরম ধার্মিক তাহার সুত করন্দম তাতহুঁ অবিক্ষিত জন্ম মরুত তাহার সন্ততি সে ভূমি মধ্যে চক্রবর্তী সম্বর্ত অঙ্গিরার বলা যাহার জাগ করাইলা সে যজ্ঞে সর্বদেবে আসি নিত্যে যজ্ঞକୁ পরশংসি ବୋଲନ୍ତି ଯଜ୍ଞ ପାତ୍ରେ ଚାହିଁ ଏମନ୍ତ ଦେଖିଲା ତ ନାହିଁ
হিরণ্যময় বস্তু দেখি রস ভোজনে হই সুখী ইন্দ্র মাতিলে সম খাই বিপ্রে মাতিলে দান পাই যার সভারে বিশ্বে দেওয়া বায়ু সমেত কলে সেবা মরুত সুত দম নাম জগত রূপ দেখে সম রাজবর্ধন তানন্দন তার সুধৃতি অনুপম সুধৃতি কুমর সৌধৃতি নর নামরে সেহু খ্যাতি কেবল তাহার নন্দন তাহার পুত্র বন্ধু মান তার কুমর বেগবান বন্ধু যে তাহার নন্দন তার তনুজ তৃণ বিন্দু তারূপে পটান্তর ইন্দু তাহার পত্নী অলম্বুষা অপ্সরা গণেশে প্রশংসা তা গর্ভে ইড় বিড়া জাত বিশ্রবা মুনি যার কান্ত বিশ্রবা ইড় বিড়া গর্ভে কুবের উপুজিলে ভাবে সে মুনি যোগেশ্বর বলা আনন্দে পুত্রে শিক্ষা দেলা তৃণ বিন্দুর পুত্র গণ এবে তাহাଙ୍କ নাম শুণ বিশাଳ শূন্য বন্ধু আর ধ্রুমকেতু আদি কুমর বৈশালী পুরী যে নির্মাই তাতহু হেমচন্দ্র হই ধূম্রাক্ষ নামে তার সুত তার মহিমা অলৌকিত সংযম তাহার তনুজ তহু কৃশাশ্ব যে দেবজ কৃশ্বাশ্ব পুত্র সোমদত্ত তার মহিমা অদ্ভুত অনেক অশ্বমেধ কলা পরম ব্রহ্মে সে পশিলা সুমতি সোমদত্ত বলা রূপে বিরাজে কাম কলা তার কুমর মহাশয় যাহার নাম জন্মে জয় বিশাল বংশে এতে রাজা সুখে পালিলে জন প্রজা যশ তাহাଙ୍କ নিজ ধন সকল গুণে বিদ্যমান এমন্তে কহিলি মু তোতে তো আগে বংশানুচরিতে ଏହା ଯେ ଶୁଣନ୍ତି ଗୁଣନ୍ତି ଅପୁତ୍ରେ ସୁପୁତ୍ର ଲଭନ୍ତି କମଳା ରହେ ତା ଭୁବନେ ଯଶ ବଢ଼ଇ ଦିନେ ଦିନେ ବୋଲଇ ଦାସ ଜଗନ୍ନାଥ ନବମ ସ୍କନ୍ଦେ ଭାଗବତ। इति श्रीमद्भागवते महापुराणे परमहास्यं संहितायां नवम स्कंदे वंशानुचरितं नाम द्वितीयोऽध्याय।